আগের এপিসোডে আমরা কোষে দেখি ১৪ ক্লাস 10 এর ৫ অবধি করেছিলাম। আজকে ৬ থেকে শুরু করব। তো ৬ নম্বরে কি আছে দেখো, ৩ বন্ধু যথাক্রমে ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা আর ১২,০০০ টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন ১৩,৪০০ টাকা লাভ হয়েছে। আমি ১ম এই বলেছিলাম, আগের এপিসোডে দেখে নেবে যদি কারো না দেখা থাকে আগের এপিসোডটা ৫ অব্দি যেখানে করা আছে। ১ম এই বুঝিয়েছিলাম যে মূলধন যেই হিসেবে ওরা দেবে সেই হিসেবেই কিন্তু সেই অনুপাতেই কিন্তু তারা এই লাভের টাকা নিজেদের মধ্যে ভাগ করবে। কিন্তু এখানে যেহেতু মূলধন যেটা দিয়েছে তার অনুপাতে তো ভাগ করবে, কিন্তু তার আগে তাদের ব্যাংক থেকেও কিছু ধার ছিল। তাহলে আগে তারা সেই ধারটা শোধ করবে, সেই ধার শোধ করার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে আমরা আগে দেখি যে ৩ জনের মূলধনের অনুপাত কত। কত টাকা দিয়েছে? প্রথম জন দিয়েছে ৮,০০০, ১০,০০০, ১২,০০০ আছে। ৮,০০০, ১০,০০০ আর ১২,০০০। আমি বলেছিলাম দেখো তোমাদের সুবিধার্থে কাটাকুটিটা সবচেয়ে কম সংখ্যক শূন্য যা আছে, এখানে ৩টে আছে সবচেয়ে কম, তাহলে এই ৩টে বাদ চলে যাবে। তাহলে কত থাকবে? এখানে থাকবে ৮:2, এখানে থাকবে ১০, এখানে ১২ থাকবে। এইবার এটাকে আমরা ২ দিয়ে কাটাকুটি করতে পারি। ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০ আর ৬ দুগুণে ১২। দেখো এবার তিনটেই কিছু কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটাই হবে মূলধনের অনুপাত। এইবারে লাভ কত টাকা ছিল? ১৩,৪০০। লাভ ১৩,৪০০। ব্যাংকের কিস্তি শোধ করেছে কত টাকা? ব্যাংকে দিয়েছে ৫,০০০ টাকা। তাহলে আমরা একবারে এখানে বিয়োগ করে দিই। বাকি কত? বিয়োগ ৮,৪০০ টাকা হলো। এই যে ৮,৪০০ টাকা থাকলো সেইটা আমরা মূলধনের অনুপাতে নিজেদের মধ্যে এরা ভাগ করে নেবে। মূলধনের অনুপাতে আমি বলেছিলাম আনুপাতিক ভাগাহার করতে হবে। প্রথম জনের আনুপাতিক ভাগাহার হবে, প্রথম জন যেহেতু ৪ অনুপাত আছে, ৪/৩-এর যোগফল। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাহার কত বললাম? ৪ এই ৩টে যোগ করলে কত হয়? ৪ আর ৫ ৯ আর ৬ ১৫। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগাহার কত? ৫ টোটালটা আবার ৫/১৫। আর তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগাহার কত? ৬/১৫। এবার কি বলেছিলাম? এই আনুপাতিক ভাগাহার দিয়ে যেই টাকাটা ওরা নিজেদের মধ্যে ভাগ করবে সেগুলোকে গুণ করে দিলে ৩ জনের টাকা বেরিয়ে যাবে। তাহলে প্রথম বন্ধু পাবে কত? প্রথম বন্ধু পাবে এই বাকি টাকা ইন্টু এটা ৮,৪০০ ইন্টু ৪/১৫, ৫৬০ হয়। তোমরা করে দেখে নেবে। দ্বিতীয় বন্ধু পাবে ইন্টু এর হলো ৫/১৫, সেই ১৫ দিয়ে কাটাকুটিটা একই থাকবে। তৃতীয় বন্ধু পাবে ৮,৪০০ গুণ ৬/১৫। এই হলো আমাদের ৩টে আনসার। তোমরা উত্তরে লিখে দেবে ৩ বন্ধু যথাক্রমে এত টাকা, এত টাকা, এত টাকা পাবে। এবারে ৭ নম্বর অঙ্কটা দেখো, সেই ৩ বন্ধুর কথাই আছে, কিন্তু আগের অঙ্কটার সঙ্গে পার্থক্য হলো লাভের টাকা থেকে ওরা আগে ব্যাংকের টাকা শোধ করেছে। এক্ষেত্রে কিন্তু ৩ বন্ধু আলাদা আলাদা টাকা ধার নিয়েছে, ব্যাংক থেকে আলাদা আলাদা টাকা ধার নিয়ে সেটাই ব্যবসায় লগ্নি করেছে বা মূলধন হিসেবে দিয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা ব্যাংকে আবার ফেরত দেবে। সেই জন্য আমরা মূলধনের অনুপাত, মানে ওরা যে টাকা ব্যাংক থেকে ধার করে নিয়ে ব্যবসায় দিয়েছে সেই টাকা মূলধনের অনুপাত আমরা অনুপাত করব। তো সেই অনুপাতের পর যে আনুপাতিক ভাগহার দিয়ে প্রত্যেককে যেরকম ভাবে আমরা ভাগ করে দিই সেই টাকাটা আগে ভাগ হয়ে যাবে। এরপরে প্রত্যেকে সেই টাকা থেকে ব্যাংকের টাকা শোধ করবে।
তাহলে বলেছে যে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে আগে ফিরিয়ে দেবে, তারপরে বাকি টাকার অনুপাত বার করতে বলেছে। দেখি তাহলে কি করি আমরা। তাহলে আগেই আমরা করব কি, 3 বন্ধুর যেটা ব্যাংকের থেকে ধার নিয়েছে সেটাই মূলধন, তাহলে মূলধনের অনুপাত এইটা সব অঙ্কের ক্ষেত্রেই প্রায় থাকবে। 6000, 8000, 5000, 6000, 8000 আর 5000। আমি বলেছি 3টে শূন্য আগেই কেটে দেবো। এই হলো মূলধনের অনুপাত। এইবারে তারা কত টাকা লাভ করেছে, মোট 30,400 টাকা আয় হয়েছে। তাহলে মোট আয় 30,400 এত টাকা। এইবারে আনুপাতিক ভাগ হার কত দিয়ে, মানে এর আনুপাতিক ভাগ হার কত, তোমরা আনুপাতিক ভাগ হার আগের যেটা করলাম সেই নিয়মও বার করে নিতে পারো। আমি যেমন এখানে একবার একটু করি। প্রথম বন্ধুর পায় কত পায়, এই যে বলেছিলাম লাভের টাকার সঙ্গে আনুপাতিক ভাগ হার গুণ করবো। প্রথম বন্ধুর অনুপাতটা 6 বাই এই তিনটের যোগফল, এই তিনটের যোগফল করলে হয় মানে 19 হয়। এবার 19 দিয়ে আমরা এখানে সরাসরি কাটাকুটি করে মানে কাটাকুটি করতে পারবো, যেহেতু তোমরা একটু ভাগ করে দেখে নেবে, আমি একবারে করে দিলাম। এইবারে এটাকে গুণ করলে হয় 9,600 টাকা। এবার দ্বিতীয় বন্ধু পায় 30,400 সঙ্গে এবার কোনটা 8 বাই এই মোটটা 19, কাটাকুটি সেই একই থাকবে। এবার গুণ করে কত হবে 12,800 টাকা। এবার তৃতীয় বন্ধু পায় 30,400 গুণ 5 বাই 19, এটাও একই কাটাকুটি 8,000 টাকা। দেখো এইবার এরা এইগুলো লাভের টাকা পেল, কি করবে এবার এরা যেই টাকাগুলো ধার নিয়েছিল সেগুলো ফেরত দেবে। প্রথম বন্ধু ব্যাংকে কত টাকা ধার নিয়েছিল, 6,000 টাকা। 6,000 টাকা ফেরত বন্ধুর ফেরত দেওয়ার পর থাকে কত, থাকে এই 9,600 থেকে আমরা কি বিয়োগ করব, যত টাকাও নিয়েছি 6,000 টাকা, 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর ব্যাংকে কত টাকা দেওয়ার পর, 8,000 টাকা দেওয়ার পর ফেরত দেওয়ার পর থাকে, ওর ছিল 12,800, 12,800 থেকে আমরা 8,000 বিয়োগ দিয়ে দেবো, 4,800 টাকা। আর তৃতীয় বন্ধুর ব্যাংকে 5,000 টাকা ফেরত দেওয়ার পর থাকে, এবার ও তৃতীয় বন্ধুর 8,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ দেবো, 3,000 টাকা থাকে। এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি। কি বলেছে দেখো, উত্তর চেয়েছে যে এখন কার হাতে কত টাকা থাকবে। এই যে এখন প্রত্যেকের হাতে, এই প্রথম বন্ধুর হাতে 3,400 টাকা, দ্বিতীয় বন্ধুর হাতে 4,800 টাকা, আর এর 3,000 টাকা থাকবে। এবার বলেছে যে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে, টাকার অনুপাত কি হবে, তার মানে এই তিনটে টাকার আমরা অনুপাত করব। সুতরাং তাদের হাতে থাকা টাকার অনুপাত, এটা চেয়েছে, এটা কি চেয়েছে দেখো, এই 3,600, 4,800 আর 3,000, 3,600, 4,800, 3,000, এটাকে অনুপাত করব। দুটো শূন্য সবার আছে, দুটো শূন্য বাদ দিয়ে দেবো, 36:48:30 করব। এটাকে আবার কাটাকুটি করলে হবে, 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 6 6 36, 6টা 48, 5 6 30, তাহলে এইটা হবে আনসার। তাহলে প্রথম আনসার হবে এই তিনটে টাকা, দ্বিতীয় আনসার হবে এই অনুপাতটা। এইবারে 8 নম্বর অঙ্কটা দেখো, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। দেখো স্বভাবতই ড্রাইভার কিন্তু একটু বেশি টাকা পায়, তো সেক্ষেত্রে তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ, মোট আয়ের এর এর মানে গুণ, তাহলে মোট যে আয় হবে তাকে গুণ করলে 2/5 দিয়ে
সেই যে টাকা বেরোবে সেই কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। মানে হলো এখানে একটা অনুপাত দেওয়া রয়েছে যে 2/5 ওই অনুপাতে আমাদের ভাগ করতে হবে, মানে সেই অনুপাতের আনুপাতিক ভাগ হার করে গুণ করতে হবে। তো সেই অনুপাতে ভাগ করার পর বাকি যে টাকা সেটা মূলধনের অনুপাতে ভাগ করবেন। তাহলে আগে মূলধনের অনুপাতটা আবার বার করে নিই। ড্রাইভার ইস টু প্রথম কন্ডাক্টর ইস টু দ্বিতীয় কন্ডাক্টর। দেখো একটা জিনিস এখানে সুবিধা আছে, দুজন কন্ডাক্টরেরই পরের দিকের অনুপাতটা 3:2:2 আছে। আচ্ছা, এক্ষেত্রে কি অনুপাত বেরোয় দেখি। 1,20,000 ইস টু 1,50,000 ইস টু 1,10,000। কটা শূন্য করে বাদ দিতে পারবো আমরা? 4টে করে শূন্য বাদ দিতে পারবো। 12:15:11। দেখো আর কিন্তু একই সংখ্যা কিছু দিয়ে যাচ্ছে না। এবার তাহলে মোট আয় হয়েছে ওদের কত? 29,260। মোট আয় 29,260 এত টাকা। এবারে মোট আয়টা কি অনুপাতে ভাগ হবে? এই অনুপাতে নয়, প্রথমে বলেছে এর 2/5। তাহলে মোট আয় এর 2/5 সমান কত? এই যে মোট আয় লিখি, এর 2/5 বা গুণ লিখলেও একবারে কোনো অসুবিধা নেই। এটাকে কাটাকুটি করবো, 5 দিয়ে কাটাকুটি করলে 5 8 5 2 হয়। এটা তোমরা ভাগ করে নিতে পারো রাফে, আমি রাফে ভাগ করে নিয়েছি। এবার এইটা দুটোকে গুণ করলে নিচে তো কিছু থাকলো না, 11,704 টাকা হবে। এই টাকাটা, এই যে 2/5, এই টাকাটা এটা ওরা 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ হবে, তাই তো? তাহলে করি। ড্রাইভার পায় 11,704। এটাকে এই আনুপাতিক ভাগার দিয়ে, এই আনুপাতিক ভাগার কি হবে ড্রাইভার ক্ষেত্রে? 3 এই 3টে যোগ করব 7। এটাকে কাটাকুটি করলে হয় 1,672। তোমরা ভাগ করে নেবে। এবার এই দুটো গুণ, 5,016 টাকা প্রথম কন্ডাক্টর পায়। 11,704ই হবে এখানে গুণ, এইখানে 3 বসিয়েছিলাম, এখন কন্ডাক্টরের ক্ষেত্রে 2/7। এটাকে কাটাকুটি করলে একই হবে, এই 1,672 ইকুয়ালস টু এই দুটো গুণ করবো, 3 3 4 4 হবে। দেখো দ্বিতীয় কন্ডাক্টরও কিন্তু এই অনুপাতের অংশটা 2 আছে, 2/7ই হবে, তাহলে একই উত্তর হবে। আমি লিখে দিতে পারি, সুতরাং দ্বিতীয় কন্ডাক্টর পায় কত? সেম 3344 এত টাকা। বোঝা গেল কেন করলাম? এও তো 2/7, এও 2/7 গুণ করলে একই বেরোবে, সেই জন্য আমরা করে দেখালাম না, লিখে দিলাম। সুতরাং দ্বিতীয় কন্ডাক্টর পায়। এইবারে বাকি টাকাটা, সুতরাং বাকি টাকাটা কত? বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের বাকি টাকাটা কত? এইখানে 29,260 থেকে আমরা যে টাকাটা ওদের মধ্যে এখন ভাগ করেছি সেই টাকাটা বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ করলে হয় 11,556 এত টাকা। 11,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে ড্রাইভার পায়। ড্রাইভার পায় কত? এই যে 11,556 টাকা গুণ, এইটা তো মূলধনের অনুপাত ছিল, এটা আমি মুছিনি দেখো ওই জন্য। তাহলে 12 এই 3টের যোগফল হবে, এই 3টে যোগ করলে হয় 38। এবার 38 দিয়ে এটা কাটাকুটি হবে, 462 হবে। এবার ওপরে ওপরে গুণফল 5,544 টাকা হবে। এবার দ্বিতীয় জন, তিনি প্রথম কন্ডাক্টর পায় এই 11,556কেই 15 ওদের অনুপাত ছিল কি
12:15:11। তাহলে এই তিনটে যোগফল তো 38ই হবে, এটা দিয়ে কাটাকুটি সেই একই হবে 462। এবার 462কে এবার 15 দিয়ে গুণ করলে হয় 7,930 এত টাকা। আর দ্বিতীয় কন্ডাক্টর পায়, এক্ষেত্রে কিন্তু সমান অনুপাত ছিল না, সেই জন্য আমাদের গুণ করেই দেখাতে হবে। 11/38, 38 দিয়ে কাটাকুটি একই, এটা দিয়ে এটাকে গুণ করলে 11 দিয়ে গুণ করলে হয় 5,082 টাকা। এইবারে দেখো 5,082 টাকা, এই যে তিনটে টাকা বেরোলো, এটা কিন্তু বাকি টাকা মূলধনের অনুপাতে। আগের টাকাটা এই যে যেই টাকাটা ওরা 3:2 অনুপাতে পেয়েছে, সেগুলো হলো এই টাকা। তাহলে ড্রাইভার আগে এই টাকাটা পেলো, এখন এই টাকাটা পেলো, তাহলে এই দুটো যোগ করে ড্রাইভার কত পায়? সুতরাং ড্রাইভার মোট পায় কত টাকা? এই যে 5,544 যোগ 5,016 সমান 10,560 টাকা। এবার প্রথম কন্ডাক্টর পায়, মোট পায় এর কত টাকা? 7,930 যোগ 3,344 সমান কত টাকা? 10,274 টাকা। তাহলে দ্বিতীয় কন্ডাক্টর মোট পায়, এই টাকাটা তো তৃতীয় কন্ডাক্টরের একই ছিল, 3,344 টাকাটা, তার সঙ্গে কে যোগ হবে? 5,082 টাকা, ইকুয়ালস টু কত হয়? 8,426 এত টাকা। এই হলো উত্তর।